ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবিরের সংঘর্ষ চলছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী ইমরান হাসান রয়েছেন সেখানে। ইমরান হাসান, বলবেন যে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষের এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? সংঘর্ষ এখনো চলছে কিনা এবং কেন এই সংঘর্ষ হচ্ছে বা হয়েছে? জি, আসলে যেমনটি বলছিলেন, ঢাকায় আলিয়া মাদ্রাসায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে দুই পক্ষের মধ্যে হলের সিট দখলকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এবং আজকে সারাদিনই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং কলেজগুলোর ক্যাম্পাসগুলোতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের এবং ছাত্র শক্তির মধ্যে সংঘর্ষের ঘটনা দেখতে পেয়েছি। এবং ঠিক বিকাল 4টা নাগাদ ঢাকায় আলিয়া মাদ্রাসায় যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ই মুখোমুখি অবস্থান করেছে। আমরা দেখতে পেয়েছি কারোর হাতে হকি স্টিক ছিল এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া এবং পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং আলিয়া মাদ্রাসায় আনুমানিক বিকাল 4টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এবং ছাত্র শিবিরের যারা, তারা কিন্তু অভিযোগ করছেন যে ছাত্র দলের অনেকেই এই আলিয়া মাদ্রাসায় হলের সিট হলের সিটে এখন বিশ্ববিদ্যালয়ে এখানে প্রবেশ করছে। এবং যার কারণে ছাত্র শিবিরের যারা আছেন তারা এখন মাদ্রাসার ক্যাম্পাস প্রাঙ্গণে দাঁড়িয়ে দফায় দফায় স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন সময় তারা ছাত্রদলের কর্মীদেরকে ধাওয়া করছেন। এবং অপর পক্ষ থেকে ছাত্রদলের যে সকল কর্মীরা রয়েছেন তারা আবার ছাত্র শিবিরের কর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া ধরেছে। এবং একই চিত্র যদি বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কিন্তু আমরা দেখেছি। আমি এখন বকশীবাজার এই এলাকায় রয়েছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু দুপুরের দিকে, তখন ইউজিসির যে চেয়ারম্যান ছিল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কেন্দ্রে কিন্তু ইউজিসির চেয়ারম্যান বরাবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে সকল সদস্যরা রয়েছিলেন তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। তাদের দাবিগুলো ছিল দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বিষয়টি যেন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়, এছাড়াও মেডিকেল এবং আবাসন সুবিধা সহ বিভিন্ন সুবিধার কথা জানিয়ে তারা প্ল্যাকার্ড এবং স্লোগান জানিয়ে যাচ্ছিলেন। কিন্তু তারপরেই যখন মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রবেশ করে তখন ছাত্রদল কিন্তু ছাত্রদলের যে সকল কর্মীরা রয়েছে, আলিয়া মাদ্রাসা এবং জগন্নাথ দুটি জায়গারই খবর আমাদের জানাচ্ছিলেন। যেটি জানতে চাই যে আলিয়া মাদ্রাসায় কি যে সংঘর্ষ চলছিল সেটি থেমেছে কিনা এখন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষের ঘটনার পরে এখন কি পরিস্থিতি, এই মুহূর্তের কি খবর আপনার কাছে রয়েছে? জি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টি সেটি কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণ। আমি কোতোয়ালি থানার ওসি যিনি আছেন তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে দুই পক্ষের যে সংঘর্ষ রয়েছে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এবং আমি যদি বলতে চাই যে আলিয়া মাদ্রাসার যে বিষয়টি এটি কিন্তু থেমে থেমে এখনও সংঘর্ষ চলছে। আর ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ই এখনও মুখোমুখি অবস্থান করছে এই আলিয়া ক্যাম্পাস প্রাঙ্গণে। ইমরান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত খবর নেব।